তোমরা কারা কারা আমার মতো এইরকমভাবে মুড়ি মাখিয়ে ইফতারিটা সম্পন্ন করো কমেন্টসে জানিয়ে যেও। প্রতিদিনের মতো আজকেও নিজের হাতে ইফতারি তৈরি করলাম। বাড়ির বউদের অনেক কাজ থাকে, সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, শ্বশুর শাশুড়ির যত্ন করা সহ আরও অনেক কাজ থাকে। যে মেয়ে যতটা সুন্দর করে সংসার সাজাতে পারে অথবা গোছাতে পারে সেই মেয়ে ততটাই সংসারী হয়। আজকের কথাগুলো বাদ দাও, চলে গেলাম ইফতারি রেডি করতে। প্রথমেই ভেজে নিচ্ছি ডালের বড়া আর বেগুনি। তোমরা কারা কারা আসরের নামাজের পর থেকেই এই ইফতার আইটেমগুলো রেডি করতে থাকো কমেন্টসে জানিয়ে যেও। এই যে সুন্দর করে ডোটা গলিয়ে নিয়েছি, এখন এর মধ্যে বেগুনিগুলো ভেজে নেব, সাথে ভেজে নেব পেঁয়াজু আর ডালের বড়া। তার সাথে থাকছে আমার ফ্রোজেন করে রাখা আলুর চপগুলো। তোমরা কারা কারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে ইফতার আয়োজনে ব্যস্ত থাকো আসরের এই সময়টাতে, তারা কমেন্টসে বলে যেও কীভাবে তারা আইটেমগুলো রেডি করো। ইফতারের এই আইটেমগুলোর মধ্যে ভাজা পোড়া আইটেমগুলোই বেশি হয় আর পছন্দও থাকে সবার। যেহেতু রোজার দিন ছাড়া এই আইটেমগুলো খুব বেশি একটা খাওয়া হয় না, তাই এই আইটেমগুলোর প্রতি সবারই একটু বেশি নেশা থাকে। আর যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তো বাঙালি বলে আমাদের এই আইটেমগুলোর আরও বেশি দরকার হয়। ইফতারির এই আইটেমগুলো সবগুলোই আমি নিজে হাতে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। রোজার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত খুব ব্যস্ত সময় পার করে বাড়ির বউরা, অর্থাৎ গৃহিণীরা। দেখো, বাচ্চা কাচ্চার জন্য ইফতার রেডি করা, পরিবারের সবার জন্য ইফতার রেডি করা, নিজের জন্য একটু সময় বের করা, এগুলোর মধ্য দিয়েই এই রোজার সময়টা খুব ভালোভাবে কেটে যায়। শরীরের ক্লান্তিও আসে খুব বেশি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলকো ফুলকো বেগুনিগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তৈরি করে নেব শরবত। প্রতিদিন একঘেয়েমি শরবতগুলো খেতে ভাল লাগে না, তাই আজকে একটু ভিন্ন ধরনের শরবত বানিয়ে নিয়েছি। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে এই শরবত বানানোর একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। শরবতটা বানিয়েছি আখের গুড় আর লেবু পাতা দিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন ইফতারি আইটেমগুলো সবগুলো একসাথে মেখে অল্প একটু মুড়ি দিয়ে খুব মজা করে ইফতারটা সেরে নিব আমি, মা আর নূরবুড়ি। আজকের আমাদের এই ছোট্ট ইফতার আয়োজনটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।